ওই যে মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো এসো নামাজের দিকে এসো, মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, আপনার হাতে যতই কাজ থাকুক না কেন, সমস্ত কাজগুলো ফেলে দিয়ে আপনি দৌড়ে ছুটে যান মসজিদে। ওযুটা করেই জামাতে দাঁড়িয়ে যান, কাতারবদ্ধ হয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন। ৮২ বারের নির্দেশ পালন করতে গিয়া প্রিয় ভাই আমার, আপনারা গুরুত্ব দিলেন নামাজটাকে, জামাতের সঙ্গে আপনি নামাজ আদায় করলেন। এক ওয়াক্ত নামাজ কাজা হোক এটা আপনি চান না, এজন্য আপনি নামাজ কাজাও করেন না। মাঝে মাঝে পারলে তাহাজ্জুদের নামাজে আপনি সুন্দর করে দাঁড়িয়ে যান। প্রিয় ভাইয়েরা আমার, ৮২ বারের নামাজ আপনি আদায় করলেন জামাতের সঙ্গে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কারণ নামাজটা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ইসলামের একটি অন্যতম খুঁটি। প্রিয় ভাইয়েরা আমার, একটা বছরের ভিতরে একটা মাস মাহে রমজান, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। বছরের একটা মাস মাহে রমজান, সারাটা দিন করে না খেয়ে থাকতে হয়। রোজা পালন করতে গিয়া মিথ্যা কথা, মিথ্যা কাজ থেকে নিজেকে বিরত রাখতে হয়, অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখতে হয়, এমনকি হালাল স্ত্রীর সঙ্গেও দিনের বেলা মেলামেশা বন্ধ রাখতে হয়। তার মানে আপনি এত ত্যাগ তিতিক্ষা করে একটা মাস মাহে রমজানের রোজা রাখেন, তার মানে আপনি মাহে রমজানের রোজাটাকেও আপনি গুরুত্ব দিয়েছেন। 14 বারের নির্দেশ, মাহে রমজানের গুরুত্ব আপনি দিলেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কারণ মাহে রমজানের রোজা এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটাও ইসলামের অন্যতম একটি খুঁটি, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, একবারের ফরজ নির্দেশ, হজ ব্রত পালন করতে গিয়া 7 লক্ষ টাকা খরচ করলেন। মক্কায় গেলেন, মদিনায় গেলেন, সুন্দর করে হজ ব্রত পালন করে আসলেন। আলহামদুলিল্লাহ, এটাও মুমিনের একটি বৈশিষ্ট্য। হজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, সেটাকেও আপনারা গুরুত্ব দিলেন। 34 বারের নির্দেশ যাকাত, প্রতি বছর আপনি আপনার সহায় সম্পত্তির হিসাব কষে আপনি জাকাতের টাকা বিতরণ করেন। আলহামদুলিল্লাহ, ভালো কথা। এটাও ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে শোনেন। ৮২ বারের নামাজকে গুরুত্ব দিলেন, 14 বারের রোজাকে গুরুত্ব দিলেন, একবারের হজকে গুরুত্ব দিলেন, 34 বারের জাকাতকে আপনি গুরুত্ব দিলেন। অথচ সেই কুরআনুল কারীমের ভিতরে সবচেয়ে বেশি নির্দেশ দেওয়া হয়েছে আয়াতে আয়াতে জিহাদ, পরতে পরতে জিহাদ, পাতায় পাতায় জিহাদ, পৃষ্ঠায় পৃষ্ঠায় জিহাদ। বারবার আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের নির্দেশ দিলেন। 917 বারের জিহাদের আমলটা আপনি করলেন না, 917 বারের জিহাদের আমলটাকে আপনি অবহেলা করলেন। 917 বারের নির্দেশ জিহাদের আমলটাকে আপনি অবহেলা করলেন। 917 বারের নির্দেশ জিহাদের আমলটাকে আপনি অস্বীকার করলেন। 917 বারের নির্দেশ জিহাদের আমলকে আপনি গুরুত্ব দিলেন না, নিজেও জিহাদ করলেন না। যারা জিহাদ করলো, যারা জিহাদের স্লোগান দিয়েছে, যারা জিহাদের কথা বলেছে, যারা দিন কায়েমের জন্য আন্দোলন করেছে, আপনারা তাদের বিরুদ্ধে তাদের নাম লিস্ট করে থানায় জমা দিলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলেন, নিজেও জিহাদের আমল করলেন না। যারা জিহাদের আমল করলো তাদের নাম লিখে লিখে থানায় জমা দিয়েছেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসিতে ঝুলিয়েছেন। একটা বার নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন, একটা বার নিজেরাই নিজেদেরকে জিজ্ঞাসা করেন। হাজার হাজার আমল করার পরেও 917 বারের ফরজ আমলটাকে যদি অবহেলা করেন, সেই আমলটাকে যদি অস্বীকার করেন, আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার বিবেক বলে দিবে সমস্ত আমলগুলো নিয়েই জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো উপায় থাকবে না। 917 বার পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে 917 বার হুকুম এসেছে দিন কায়েমের হুকুম। সেই আমলটা করলেন না। নামাজ, রোজা, হজ, যাকাত করছেন, অবশ্যই করতে হবে, ভালো কথা। একই কোরআনের একই ফরজ আমল। জিহাদ ভালো লাগে না, কেন লাগে না? কেন ভালো লাগে না জিহাদের আমল? জিহাদের আমলের বিরোধিতা করে, অবহেলা করে জান্নাতে যাবেন ভেবেছেন? সে পথ বন্ধ।
সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত খুলে দেখেন, সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমানাহুম, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, দিন কায়েমের পথে যারা বাধা দেয়, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, দিন কায়েমের পথে যারা বিরোধিতা করে, আদাল্লা আমানাহুম, আল্লাহ তাদের সমস্ত আমল ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ। কথা কার? আমি কি হাদিস বললাম না কোরআন? হাদিসের ভিতরেও কিছু কিছু জায়গায় ভেজাল থাকতে পারে, পারে না? কোরআনে থাকবে ভেজাল? কোরআনে ভেজাল আছে? আছে আছে। কিছু ভাইরা তো চুপ করে আছেন, মানে ভেজাল আছে। কি কোরআনে ভেজাল আছে? কথা কার? আল্লাহর কথার কোনো নড়চড় হবে? 19-20 হবে? আমার ভাষা কি আপনারা বুঝতে পারছেন? শুকরিয়া। তাহলে ভেবে দেখেন, যে আমলটা করলে সব আমল কবুল হবে, যে আমলটাকে অবহেলা করলে বাকি সব আমল ধ্বংস হয়ে যাবে, সেই আমলটা করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? জিহাদ। জিহাদটা কি? আমার আলোচনায় গান নাই, ফান নাই, কমেডি নাই, হাসাহাসি নাই, নাচানাচি নাই। যারা শুনবেন তাদেরকে কষ্ট করে শুনতে হবে। তবে চ্যালেঞ্জ করছি, যারা ঈমানদার তাদের ঈমান বেড়ে যাবে ইনশাআল্লাহ। যাদের ভিতরে নিফাকই রয়েছে, যারা মুনাফিক, আজকের আলোচনা তাদের ভালো নাও লাগতে পারে। কারণ কোরআনের কথা, নবীর মুখের দাওয়াত সবার ভালো লাগে নাই, হজম করতে পারে নাই। তো সেই নবীর কিতাবের সেই কথাগুলো কিয়ামত পর্যন্ত যারাই হক আদায় করে কথা বলবে, তাদের আলোচনা সবার ভালো লাগবে না, লাগতে পারে না। কষ্ট করে শুনতে হবে। তাতে যদি একজন ব্যক্তিও শোনেন, আব্দুল বারী সার্থক, আজকের আয়োজন সার্থক। জিহাদ বলবেন যে হুজুর জিহাদটা কি, সেটাকে বোঝান। কারণ বিগত 16টি বছর জালিম সরকার জিহাদ মানে বুঝিয়েছে জঙ্গি তৎপরতা। বিগত 16টি বছর জালিম সরকার বুঝিয়েছে জিহাদ যারা করে তারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা দেওয়া হয়েছে। যারাই জিহাদের কথা বলেছে, দিন কায়েমের কথা বলেছে, তাদের ব্যবসায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। যারাই দিন কায়েমের আন্দোলন করেছে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। যারাই জিহাদের কথা বলেছে তাদেরকেই বাড়ি ছাড়তে হয়েছে। যারাই জিহাদের কথা বলেছে তাদেরকেই জেলের ভিতরে ঢুকতে হয়েছে। যারাই জিহাদের কথা বলেছে তাদেরকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হুজুর আসলে জিহাদটা কি? জিহাদ আরবি শব্দ। হুজুর ফোনটা সাইলেন্ট করে রাখেন। জিহাদ আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা, ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা, আল্লাহর ভাষায় আরবিতে সেটাকে বলা হয় জিহাদ। যেভাবে চেষ্টা করলে কাজ হবে, প্রাণপণ চেষ্টা, প্রাণান্তকর চেষ্টা, যথাসাধ্য চেষ্টা করার নাম দিন কায়েমের জন্য চেষ্টার দরকার আছে না? আপনারা যারা এসেছেন, চেষ্টা যদি না করতেন আসতে পারতেন? ওই যে কিছু কিছু ভাই চেষ্টা ছাড়াই আসতে পারতো, কথা বলে নাই যারা, একটু বলেন না চেষ্টা ছাড়া আসতে পারতেন? বীরের মতো কথা বলবেন, বীরের মতো ঝংকার দিয়ে কথা বলবেন, বিড়ালের মতো মিউ মিউ করবেন না। কারণ আমরা বীরের জাতি, আমাদের জন্মই হয়েছে আল্লাহর পথে জীবন বিলিয়ে দেওয়ার জন্য। আরে আমরা হলাম সেই বীরের জাতি। আমাদের ভাই ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিয়ে করেছেন, স্ত্রীকে ঘরে নিয়ে এসেছেন, বাসর রাত বাসর করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালাকে উহুদের ময়দানে ডাকেন নাই, কারণ হানজালার বিয়ে। হানজালা বাসর করেছেন, ফজরের ওয়াক্তের পবিত্র অর্জন করে ফজরের ওয়াক্তের সময় নামাজ আদায় করেছেন।
নামাজ আদায় করার পর স্ত্রী পেয়েছেন, গোসল ফরজ হয়ে গিয়েছে। হঠাৎ করে শুনতে পেল বাহিরে কে যেন হাও মাও করে কাঁদছিল আর বলতেছিল চিৎকার করে, উহুদের ময়দানে বিশ্বনবীকে কাফেররা কতল করে দিয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে স্ত্রীকে ডাক দিয়ে বলেছে, প্রাণের বিবি আমার, তরবারি হাতে তুলে দাও, আমার নবীকে কাফেররা উহুদের ময়দানে কতল করবে, আর আমি হানজালা স্ত্রীর আঁচলের তলে লুকিয়ে থাকবো, স্ত্রীর সঙ্গে রোমান্স করব, বাসর করব, এটা হতে পারে না। হাতে তরবারি তুলে দাও, যদি জীবিত থাকি তবে ফিরে আসব, আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতের দরজায়। 24 বছরের টকবগে যুবক হযরতে হানজালা ঝাঁপিয়ে পড়লেন উহুদের ময়দানে। অসংখ্য কাফেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শহীদ হয়ে গিয়েছেন। আমরা সেই বীরের জাতি, আমরা জীবন দিতে জানি, বাতিলের কাছে মাথা নত করতে জানি না। আমাদের ভাই ছিলেন হযরতে জাফর বিন আবু তালিব। হযরতে জাফর বিন আবু তালিব তিনি জানতেন আজকের জিহাদের ময়দানে যাবার অর্থ হলো নির্ঘাত শহীদ হয়ে যাওয়া। কারণ জিহাদের ময়দানে সেনাপতি থাকে একজন, বিশ্বনবী নাম ঘোষণা করেছেন 3 জনের। হযরতে জাফর বিন আবু তালিব চলে গেলেন জিহাদের ময়দানে, এক হাতে তার তরবারি আর এক হাতে তার কালিমার পতাকা। কাফেরদের সঙ্গে যুদ্ধ করছেন, কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। হঠাৎ এক কাফের সৈন্য এসে হযরতে জাফর বিন আবু তালিবের হাত কেটে দিল, হযরতে জাফর বিন আবু তালিবের পা কেটে দিল, কালিমার পতাকা পড়ে গেল জমিনে। হযরতে জাফর বিন আবু তালিব মুমূর্ষ অবস্থায় তাকিয়ে দেখলেন কালিমার পতাকা জমিনে পড়ে আছে। কাফের বেঈমানরা কালিমার পতাকা পায়ের নিচে পিষ্ট করবে, এটা তিনি বরদাস্ত করতে পারলেন না, তিনি বরদাস্ত করলেন না। তিনি মুখ দিয়ে দাঁত দিয়ে কালিমার পতাকা কামড়ে ধরে উড্ডীন করে রেখেছিলেন। আমরা সেই বীর জাফরের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের বীর সেনা ছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ। মাত্র 36,000 সৈন্য নিয়ে ইয়ারমুকের যুদ্ধে গিয়েছেন, প্রায় 4 লক্ষ সৈনিকদের সঙ্গে যুদ্ধ করেছেন। কাফেরদেরকে তিনি এমনভাবে কতল করেছেন, কাফেরদের লাশের স্তূপ বানিয়েছিলেন হযরতে খালিদ। হযরতে খালিদের হাতের তরবারি একটা নয়, দুটা নয়, 8টি তরবারি ভেঙে গিয়েছে কাফেরদেরকে কতল করতে করতে। আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান ভাইয়েরা, কুমিল্লা জেলার ভাইয়েরা, সুতরাং আমরা বীরের জাতি, আমরা জীবন দিতেই পৃথিবীতে এসেছি। সুতরাং জীবনের ভয় করবেন না। নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট সময়ই তো মৃত্যুটা হবে। সেই মৃত্যুটা স্বাভাবিক না হোক, সেই মৃত্যুটা হোক আল্লাহর পথে। আসুন শপথ নেই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আসুন আমরা সিদ্ধান্ত নেই এই বাংলার জমিনে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র তৈরি করতে। যদি আবারও আমাদেরকে রাজপথে যেতে হয়, যদি রংপুরের আবু সাইদের মতো বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে হয়, আমি আব্দুল বারী রাজি আছি। আমার সঙ্গে আর কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আমরা বীরের জাতি, জবাব দিবেন বীরের মতো। নির্বাচন আসলে তো তোমার ভাই আমার ভাই, অমুক নেতা তমুক নেতা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেন। কোরআনের ময়দানে আসলে বোবা হয়ে যান। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যারা এসেছেন চেষ্টা না করলে আসতে পারতেন? বাসায় যাবেন, যদি চেষ্টা না করেন যেতে পারেন। বসে আছেন, যদি সোজা হয়ে দাঁড়াতে চান চেষ্টার প্রয়োজন আছে না নাই? তাহলে উঠতে, বসতে, শুইতে, খাইতে, এমন ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, যে জমিনে কোরআনের রাজ কায়েম নাই, 92% মুসলমানের জমিন, সেই জমিনে আল্লাহর বিধান চলে না, চলে মানুষের তৈরি করা বিধান। ও মুসলমান ভাইয়েরা, সেই বাংলার জমিনে 92% মুসলমানের জমিনে
কোরআনের বিধানকে কায়েম করার জন্য জবান খুলে বলেন চেষ্টার প্রয়োজন আছে না নাই? আল্লাহ সে কথাই বলেছেন, গোলামেরা চেষ্টা করো মানে জিহাদ করো। যে সিস্টেমে চেষ্টা করলে কাজ হবে সেইভাবে সেই সিস্টেমে চেষ্টা করার নাম আমার এই জাতির লোকেরা, আমার এই জাতির লোকেরা যতটুকু নামাজকে বোঝে, যতটুকু রোজা বোঝে, যতটুকু হজ বোঝে, আমার এই জাতির লোকেরা যদি ততটুকু জিহাদটাকে বুঝত, এদেশে কোশ্চিন কালেও কোনো জালিম সরকার ক্ষমতায় বসতে পারত না। এ জাতির লোকদের পিঠের উপরে জালিমের চাবুক ছুঁড়েছে 16টি বছর। 16 বছরের চাবুক পেটা হবার পরেও এদেশের এই জাতির লোকেরা যদি শিক্ষা না নেয়, এ জাতির লোকেরা যদি নতুন করে সিদ্ধান্ত না নেয়, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলে যাচ্ছি, আব্দুল বারীর সঙ্গে আপনাদের দেখা হবে কিনা জানি না, তবে কথা মিলিয়ে নেবেন, এ জাতির লোকেরা যদি এবার কোরআনের কাছে না আসে, সিদ্ধান্ত যদি কোরআনের সিদ্ধান্ত না নেয়, তাহলে ভবিষ্যতে যে জালিম পালিয়েছে তার চেয়ে 100 গুণ বড় জালিম আল্লাহর পক্ষ থেকে আসবে। আমার জাতির লোকেরা নামাজ বোঝে, রোজা বোঝে, হজ বোঝে, দিন কায়েম বোঝে না। আমার দেশের নামাজিরা নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ ফেলে দেয়, কপালের কালো চিহ্ন, সাজদা থেকে উঠতেই চায় না। একবারের জায়গায় 5 বার হজ করেছেন এমন হাজির অভাব বাংলাদেশে নয়। আল্লাহর বিধান মতো এই রুকুর সময় রুকু, সাজদার সময় সাজদা। আমার দেশের নতুন নামাজি যে আজকে নামাজ পড়তে শিখেছে, সেও যদি মসজিদে জামাতে নামাজের সময় ইমামের যদি রুকুর জায়গায় সাজদা হয়ে যায়, সাজদা দুটোর জায়গায় একটা হয়ে যায়, নতুন নামাজিও পিছন থেকে স্লোগান দেয়, হুজুর ভুল হয়েছে। কথা বলেন না কেন? আল্লাহর বিধানটাকে এত সুন্দর মানে নামাজে, যে আল্লাহর বিধানের একটু 19-20 হলে মুসল্লিরা সেটা মানে না, নতুন করে প্রয়োজনে নামাজ পড়াতে হয়। কথা বলেন না কেন? আমার ভাইরা নামাজের বিধানটাকে এত সুন্দর বুঝলেন। রোজার বেলায় দেখুন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার এদেশের একজন দুর্বল ইমানদার রোজাদার, তাকেও যদি মাথায় বন্দুক ধরে বলা হয়, সলিমুদ্দিন, কলিমুদ্দিন, আব্দুল বারী, ইফতারের এখনো 5 মিনিট বাকি আছে, ইফতারের সময় আরো 5 মিনিট বাকি আছে, এই 5 মিনিট আগেই তোকে ইফতার করতে হবে, রোজা ভেঙে ফেলতে হবে, নয়তো গুলি করে মাথার খুলি উড়ায় দেব, এই কথা যদি কোনো মাস্তান সন্ত্রাস বলে, আমার দেশের সবচেয়ে দুর্বল ইমানদার যে, সেও বলবে গুলি করে মেরে ফেল, কিন্তু ইফতারের সময় হবার 1 সেকেন্ড আগেও আমি ইফতার করব না। ঠিক কিনা বলেন? আমার জাতির লোকেরা রোজার বেলাতেও আল্লাহর বিধান খুব ভালো বোঝে। আল্লাহর বিধান মতো সাহারি করেছি, আল্লাহর বিধান মতো ইফতারের সময় হলে ইফতার করব, প্রয়োজনে মরে যাব কিন্তু রোজা ভাঙবো না। ঠিক কিনা বলেন? আমার দেশের চাচা মিয়া ছেলে মেয়ের বিয়ের সময় আল্লাহর বিধান পুঙ্খানুপুঙ্খভাবে মেনেই ছেলে মেয়েকে বিয়ে দিচ্ছেন। আমার দেশের ভাইয়েরা জানাজার নামাজেও আল্লাহর বিধান মতোই নামাজ আদায় করছেন। সব জায়গায় আল্লাহর বিধান মানা যায়, কিন্তু আমার দেশের ওই নামাজি, আমার দেশের ওই হাজি, আমার দেশের ওই মুত্তাকিন, আমার দেশের ওই পরহেজগার ব্যক্তিরা যখন সংসদ গঠনের সুযোগ আসে, যখন রাষ্ট্র তৈরি করার সময় আসে, যখন নির্বাচন চলে আসে, আমার দেশের ওই নামাজি, আমার দেশের ওই 5 বারের হাজিদের আল্লাহর বিধানের কথা স্মরণ থাকে না। আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আল্লাহর রসুলকে তোয়াক্কা না করে সমাজের সবচেয়ে খারাপ ব্যক্তি, সমাজের সবচেয়ে বড় মদারু, সমাজের সবচেয়ে বড় তাসারু, সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সমাজের সবচেয়ে বড় খারাপ ব্যক্তিটাকে সাপোর্ট দিয়া সংসদে পাঠিয়ে দেয়, যেই কারণে এই জাতির কপালে আগুন লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের নামাজিরা, আমার দেশের মুসলমানেরা দিন কায়েম বুঝল না।
সব বোঝে, এটা বোঝে না, বোঝে কিন্তু স্বার্থে আঘাত লাগে, এই জন্য করে না। ঠিক কিনা বল? এজন্য আমাদেরকে এবার কোরআনের কাছে ফিরে আসতে হবে। আমরা অন্যায় করব না, কারো অন্যায় সহ্য করব না। আমাদের ছাত্র ভাইয়েরা হিরে মানিক টুকরো, কম বয়সী টকবগে তরুণ যুবকরা জীবন দিয়ে অন্যায়ের প্রতিবাদ করেছে আমাদের চোখের সামনে। ঠিক কিনা বল? সুতরাং তাদের থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা অন্যায় করব না, কোনো অন্যায় সহ্য করব। কোনো দুর্নীতিবাজদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব নাই, কোনো চাঁদাবাজদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। ইসলাম বিরোধী কোনো ব্যক্তির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে, আমরা কোরআন ফলো করব। রাজি আছেন? কোরআনের নির্দেশনা অনুযায়ী আমরা সব কাজ করব। বাথরুম টয়লেটে কেমনে যাবেন, কেমনে বের হবেন, কোরআনে আছে না নাই? তো রাজনীতি কেমনে করবেন, ভোটাভুটি নির্বাচন কেমনে করবেন, কোরআনে আছে না নাই? সব জায়গায় মানব আমরা কাকে? যদি কোরআন মানতে পারি, কোরআনের কাছে যদি আসতে পারি, ইনশাআল্লাহ এবার কোরআনের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যদি ভুটানে যান, ভুটানে গেলে দেখতে পারবেন ভুটানের চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। আর যদি আপনারা চীন দেশে ঘুরতে যান, চীন দেশে গেলে দেখতে পারবেন চীনের অলিতে গলিতে শুধু ইঞ্জিনিয়ার। আর যদি ব্রাজিলের জমিনে বেড়াতে যান প্রিয় ভাইরা, ব্রাজিলের জমিনে অলিতে গলিতে দেখতে পাবেন শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, আমাদের এই বাংলাদেশের অলিতে গলিতে যদি যান দেখতে পারবেন শুধু চোর আর বাটপার। এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি আদর্শ একটি রাষ্ট্রে পরিণত করতে চান প্রিয় ভাইরা, এই দুর্নীতিবাজ সুদখোর ঘুষখোরদের বাংলাদেশটাকে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্রে যদি পরিণত করতে চান, আর কোনো পথ খোলা নাই, আর কোনো মত নাই। একটাই উপায় রয়েছে, আমাদের সবাইকে কোরআনুল কারীমের কাছে আসতে হবে। ঠিক কিনা বলেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা, ও গোলামেরা, এই কোরআনুল কারীম আমি রং তামাশার জন্য নাজিল করি নাই। এই কোরআনুল কারীম তোমাদের প্রতি নাজিল করেছি এই কারণে, এই কোরআনুল কারীম তামাম মানবতার যত জাহিলিয়া রয়েছে, অন্ধকারাচ্ছন্ন রয়েছে, জুলুমের যত অন্ধকার রয়েছে, সমস্ত জুলুম থেকে এই কোরআনুল কারীম তোমাদেরকে আলোর পথ দেখাবে। এই কোরআনুল কারীম এমনি এমনি আমি নাজিল করি নাই রে গোলাম, এই কোরআনুল কারীম তোমাদের প্রতি নাজিল করেছি এই কারণে। এই কোরআনুল কারীম সুদ ঘুষ দুর্নীতির সমাজটাকে দূর করে একটি আলোর সমাজ বানিয়ে দেবে। এই কোরআনুল কারীম আমি এজন্য নাজিল করেছি, অজ্ঞতা মূর্খতা থেকে তোমাদেরকে বিজ্ঞানের দিকে ধাবিত করবে, উন্নয়নের দিকে ধাবিত করবে। এই কোরআনুল কারীম তোমাদের প্রতি আমি নাজিল করেছি জাহান্নামের পথ থেকে ধরে ধরে তোমাদেরকে জান্নাতের পথ দেখাবে। কথা কার? সুতরাং সেই কোরআনের পথ বেছে নিতে হবে, কোরআন মেনে চলতে হবে, কোরআনওয়ালাদের সঙ্গে থাকতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? আমার দেশের জনগণ যদি কোরআনের সাথে থাকতো, কাফের বেঈমানরা এই অত্যাচার করতে পারতো না, মুনাফিকরা এই অত্যাচার করতে পারতো না। আমরা অনেক বলেছিলাম, কিন্তু পাবলিকরা বিশ্বাস করে নাই। কিছু লোক বিশ্বাস করেছে, বাকিরা বলছে না ওটা সরকার হুজুরদের শত্রু, আমার শত্রু না, ও হুজুরদের উপর নির্যাতন করে, আমার কোনো সমস্যা নেই, এরকম ভেবেছে। আমরা অনেক আগে থেকেই বলেছিলাম ও দেশের শত্রু, আমরা বলেছিলাম এই সরকার ইসলামের শত্রু, আমরা বলেছিলাম এই সরকার সবার শত্রু, আমরা বলেছিলাম এই সরকার ভারতের দালাল। সবাই বিশ্বাস করে নাই, বলছে হুজুরদের কি হয় হোক, আমরা তো ভালো আছি। বিশেষ করে 2 নম্বরই ব্যবসা যারা করে, 2 নম্বরই চাকরি যারা করে,
তাদের খুব সুযোগ সুবিধা হয়েছিল, যে কারণে তারা নড়াচড়া করে নাই। কিন্তু যখন ছাত্র সমাজ যখন আন্দোলনে বের হলো, যখন ওই সাধারণ লোকদের সন্তানদের বুক ঝাঁঝরা হয়ে গেল, যখন ওই সরকারি চাকুরিজীবীর ওই ব্যবসায়ীর ছেলেরা যখন শহীদ হয়ে গেল, তখন তারাও বুঝলো না হুজুররা সঠিক বলেছিল, এ তো আসলেই দুশ্মন। তখন জনতা যখন সবাই মাঠে নেমে এসেছিল, ব্যাস জালিমের পতন হয়ে গেল। কথা বলেন না কেন? অথচ এইভাবে যদি তোমরা আরো 10টা বছর আগে এই দেশে নামতে, তাহলে এদেশের এত বড় ক্ষতি ওরা করতে পারতো না। আহারে আহারে, কত তরতাজা যুবক তরুণদেরকে কিভাবে পাখির মতো করে গুলি করে মেরেছে। প্রতিটা দিন ফেসবুকে যখন ওই ভিডিওগুলো আসে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় এই যাত্রাবাড়ি উত্তরার এই গুলাগুলির এই সংঘর্ষের এই ছেলেদেরকে মেরে ফেলার যে ভিডিও ফুটেজগুলো দেখি, মনকে সান্ত্বনা দিতে পারি না। কতটা অমানুষ হলে, কতটা জঘন্য মানসিকতা হলে এইভাবে হত্যা করা যায় ছেলেদেরকে। নিরস্ত্র ছেলে, যাদের হাতে কোনো অস্ত্র নাই, তাদেরকে কেমনে গুলি করে মারে। একদম নিকটে থেকে গুলি করে মেরেছে, পাখির মতো গুলি করে মেরেছে। মানুষকে মানুষ মনে করে নাই। 5 আগস্টের জায়গায় যদি 7 আগস্টে যদি পতন হতো, 2 দিন পরে যদি পতন হতো, এদেশের প্রত্যেকটা থানায় থানায় ছাত্রদের লাশের স্তূপ হয়ে যেত। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। কথা বলে না? সময় ছিল মাত্র 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? কথা বলে না? সাইদি হুজুর বলছিলেন না? বলছিলেন না সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না? বলছিলেন বলছিলেন ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? যে নির্যাতন হয়েছে আলেমদের উপরে, এ দেশের কোন আলেম এ দেশে থাকার কথা ছিল না। আলেমরা যদি সত্যি পাকিস্তানের দালাল হতো,
তাহলে আমরা এদেশ ছেড়ে অনেক আগেই পাকিস্তানে গিয়ে আশ্রয় নিতাম, ঠিক কিনা বলে? তাহলে এতজনের ফাঁসি, এত নির্যাতন, এত মামলা কোনো প্রয়োজন ছিল না। একটার মামলা হলেই, একজন আলেমের ফাঁসি হলেই বাকিরা সবাই আমরা পাকিস্তানে চলে যেতাম। কথা বলেন না কেন? কিন্তু প্রমাণ দেখাতে পারবেন একজন আলেম পাকিস্তানে গিয়েছে? দেখাতে পারবেন? তাহলে বোঝা গেল আলেমরা পাকিস্তানের দালাল নয়, আলেমরা পাকিস্তানি রাজাকার নয়। মেজর ডালিম ইলিয়াস হোসাইনের সঙ্গে সাক্ষাৎকারে ইউটিউবে এসেছিল, আপনারা জানেন? মেজর ডালিমের বক্তব্য শুনেছেন তো? ৭১-এর ওই মুক্তিযুদ্ধের সময় আমাদের বাংলাদেশের ইসলামী আন্দোলনের আলেম ওলামা, তাদের কোনো অপরাধ ছিল না। মেজর ডালিমের বক্তব্যে সুস্পষ্টভাবে উঠে এসেছে, বরং যাকে স্বাধীনতার স্থপতি বানানো হয়েছিল, জোর করে যাকে জাতির পিতা বানানোর চেষ্টা করেছিল, ওই শেখ মুজিব সে দেশপ্রেমিক ছিল না, বরং ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করে দেশটাকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার বড় কষ্ট হয়, নতুন করে আবার কষ্ট লেগেছে। আমাদের দেশের আরেক জনপ্রিয় দল, সেই দলের নেতারা যখন আবার সেই মুক্তিযুদ্ধ চেতনার কথা বলে, রাজাকার বলে যারা আবারও বিচারের আওতায় আলেমদেরকে নিয়ে যেতে চায়, তাদেরকে বলতে চাই, প্রিয় ভাই, একটু ক্ষান্ত হন, একটু খামোশ হয়ে যান, যা বলবেন বুঝে শুনে বলবেন। আপনাদের মনে রাখা উচিত, জেনে রাখা উচিত, মুক্তিযুদ্ধের চেতনা এখন নতুন প্রজন্ম এরা এটা খায় না, পাবলিক এটা খায় না। পাবলিক বুঝতে পেরেছে ওরা রাজাকার যাদেরকে বলেছে, আসলে এটা ছিল ওদের জন্য সবচেয়ে বড় মিথ্যাচার, ঠিক কিনা বলে? এসব বলে আলেমদের জনপ্রিয়তা কমাতে পারবেন না। আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলবেন না, ধর্ম ব্যবসায়ী কিন্তু আপনারা। সারা বছর খোঁজ নাই, নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, নির্বাচনের পূর্ব মুহূর্তে আপনাদের মাথায় টুপি, নির্বাচনের পূর্ব মুহূর্তে আল্লাহ আল্লাহ করেন, নির্বাচনের পূর্ব মুহূর্তে জনগণের সামনে ধর্মীয় অনুভূতি নিয়ে কথা বলেন। ধর্মের নামে ব্যবসা আপনারা করেন। আমরা আলেমরা ধর্মের ব্যবসায়ী করি না। আমরা প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি মাস, প্রতি বছর ধর্ম নিয়েই থাকি, ধর্মের কথাই বলি, ধর্মের পথেই চলি, ধর্মের রাজনীতি আমরা করি। আমরা ধর্ম ব্যবসায়ী নই, বরং আপনারা ধর্মের নামে ব্যবসা করেন, ঠিক কিনা বলেন? বড় কষ্ট লাগে। এরকম কোন ধরনের মন্তব্য আপনারা কেউ করবেন না। আলেমদের জনপ্রিয়তা কমাতে পারবেন না। আলেমদের জনপ্রিয়তা বাড়বেই, কারণ এদেশের কোনো অপরাধের সঙ্গে কোনো আলেম জড়িত ছিল না। তাদেরকে কেমনে ঠেকাবেন? ঠেকানোর কোনো উপায় নাই। ওই ভারত বন্ধু নামের চূড়ান্ত শত্রু আমাদের, তাদের ট্যাবলেট খেয়ে চেহারা পরিবর্তন করবেন না। ইন্ডিয়ার ট্যাবলেট খেয়ে পাল্টে যাচ্ছেন, পাল্টে যাবেন না। জনগণ কিন্তু ইতিমধ্যেই চিনে ফেলেছে আপনাদেরকে। সুতরাং ওখানেই থেমে যান। ইন্ডিয়ার ট্যাবলেট খাবেন না, তাহলে আপনারাও ধ্বংস হয়ে যাবেন। আর ওই জালিম তো হেলিকপ্টারে চড়ার সুযোগ পেয়েছে, আপনারা হয়তো সেই সুযোগটাও পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। ওই কাউকে আমরা শত্রু মনে করি না। দেশের জন্য কাজ করুন, ইসলামের জন্য কাজ করুন, আমরা সবার বন্ধু হয়ে যাব, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, খারাপ লাগছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন, প্রিয় গোলামেরা শোনো, তোমার আমল নামার ভিতরে হাজার হাজার আমল থাকতে পারে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদাকা, পিতা মাতার সেবা, প্রতিবেশীর হক, আত্মীয়তার হক, দান, সদাকা, মসজিদ মাদ্রাসার খেদমত,
ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, জিকির, তাসবিহ, অসংখ্য আমল থাকতে পারে। গোলাম রে, কাল হাসরের ময়দানে আমি তোমার আমল নামা চেক করব, আমল নামা দেখে নেব। আমি তোমার আমল নামার ভিতরে দুটি আমল আমি দেখে নেব, দুটি আমল আমি জেনে নেব। হাজার হাজার আমলের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুটি আমল অবশ্যই জেনে নেব। এই দুটি আমল যাদের থাকবে তারাই জান্নাতি। এই দুটি আমল যাদের ভিতরে থাকবে না, থাকতে পারে হাজার হাজার আমল, কিন্তু এই দুটি আমল যদি সেখানে না থাকে, ওই হাজার হাজার আমল নিয়েই জাহান্নামে যেতে হবে। ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আমি আল্লাহ অবশ্যই জেনে নেব, আমি আল্লাহ অবশ্যই দেখে নেব তোমাদের শত শত হাজার হাজার আমলের ভিতরে জিহাদের আমল আছে কিনা, ধৈর্যের আমল আছে কিনা। তার মানে হলো জিহাদ এবং ধৈর্য, জিহাদ এবং সবর, এই দুটি আমল প্রত্যেকের ভিতরেই থাকতেই হবে। এই দুটি আমল না থাকলে কোনোভাবেই, কোনো কালেই, কিছুতেই, কোশ্চিন কালেও জান্নাতে যাবার সুযোগ পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, একান্ত আপন জনেরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রে শোনো, যদি কোনো ব্যক্তি মারা গেল অথচ জীবদ্দশায় সে দিন কায়েমের চেষ্টা করে নাই, অথবা দিন কায়েমের পরিকল্পনা তার অন্তরের ভিতরে ছিল না, দিন কায়েমের চেষ্টাও করে নাই, দিন কায়েমের আমল করে নাই, এমনকি অন্তরে পরিকল্পনাটুকুও করে নাই, এমন অবস্থায় যদি কারো মৃত্যু হয়, আমি বিশ্বনবী ঘোষণা করলাম তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওই ব্যক্তি যদি হাজি হয়, তবুও সে জাহান্নামে যাবে নাকি? বিশ্ব নবী বলেন, ও আবু হুরায়রা, যদিও সে 5 ওয়াক্ত নামাজি, যদিও সে 100 বারের হাজি, কিন্তু দিন কায়েমের আন্দোলনের পক্ষে না থাকার কারণে সে হবে জাহান্নামী। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য জিহাদ, জিহাদ হলো সব আমলের বড় আমল। এই জিহাদের আমল যার আছে তার সব আমল আল্লাহর দরবারে কবুল হবে। জিহাদের আমল নাই, জিহাদের আমলের বিরোধিতা করবেন তো সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। একটু জবান খুলে বলেন, কথা আমার নাকি আল্লাহ? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, কোন ব্যক্তি যদি 1000 দিন না খেয়ে রোজা রাখে, আবার ওই 1000 রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। কুমিল্লা জেলার মুসলমানেরা একটু মনোযোগ দেন, আর মাত্র 30 থেকে 40 মিনিট কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনেন। হতে পারে আজকের এই রাতটা আপনার আমার জীবনের, কারো জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। এই অন্ধকারাচ্ছন্ন রাত, এই রাতটা যখন সকাল হয়ে যাবে, নতুন এক সূর্য উদয় হবে। আগামীকালের সেই নতুন সূর্যটা দেখতে পারবো কি পারবো না, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। জীবনের শেষ আলোচনা হিসেবে প্রাণ খুলে শুনে যান প্রিয় ভাইয়ের আমার, যদি অনুধাবনের সঙ্গে বুঝতে পারেন, আর যদি এই প্যান্ডেলের নিচে বসে বসে সিদ্ধান্ত নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ আজকের আলোচনা নাজাতের ওসিলা হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে ওসমান শোনো, কোন ব্যক্তি যদি 1000 দিন টানা 1000 দিন যদি রোজা রাখে, আবার রাতের বেলা যদি টানা 1000 রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, ওই ব্যক্তি যতটুকু সওয়াব পাবে, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ। আর যদি কোনো ব্যক্তি একটা রাত দিন কায়েমের আন্দোলনে জেগে থাকে, জিহাদের পথে এক রাত, শুধুমাত্র একটা রাত যদি কোনো ব্যক্তি জাগ্রত থাকে,
ওই 1000 দিনের রোজা 1000 রাতের নামাজের চেয়েও এক রাত দিন কায়েমের জন্য জেগে থাকলে বেশি সওয়াব দেওয়া হয়। 1000 দিনের রোজা 1000 রাতের নামাজের চেয়ে উত্তম এক রাত দিন কায়েমের পথে জাগ্রত থাকা। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় পাবেন? কোথায় পাবেন? এই আমল মা বোনেরা কান লাগিয়ে শোনেন, এই আলোচনা শুধু পুরুষদের আলোচনা নয়, এই আলোচনা মহিলাদেরকেও গুরুত্ব সহকারে শুনতে হবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিহাদের সৈনিক ছিলেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ। দিন কায়েমের আন্দোলন করার কারণে আবু জাহেল তাকে হত্যা করেছিল, ঠিক কিনা বলেন? আমাদের মা বোনেরা যদি দিন কায়েমের কর্মী হয়ে যায়, আমাদের গ্রামের, আমাদের দেশের, আমাদের সমাজের প্রত্যেকটা ঘর এক একটা ইসলামের দুর্গ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য মা বোনদেরও শোনা দরকার, জিহাদের আমল মা বোনদেরও করা দরকার। হ্যাঁ, মহিলাদের ওয়াজ চলছে। মহিলা যা আছে আমি ভালো জানি। জিহাদ নারী পুরুষ উভয়ের জন্য ফরজ। কে করেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, খারাপ লাগছে আপনার? 2টা ঘন্টা আলোচনা করলে যতটুকু জিহাদ সম্পর্কে বুঝবেন, আমি ছোট্ট একটা ঘটনা বলবো মিশকাত শরীফ থেকে, ইনশাল্লাহ বুঝে যাবেন। জিহাদের গুরুত্বটা কি বুঝতে পারবেন। প্রিয় ভাইরা আমার, নড়াচড়া বন্ধ করে মিশকাত শরীফ খুলে দেখেন 336 পৃষ্ঠা। মিশকাত শরীফ 336 পৃষ্ঠা, 8 লাইন পরে হাদিসটা পেয়ে যাবেন। নবীর সাহাবী হযরতে আয়েশ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। হযরতে আয়েশ রাদিয়াল্লাহু বলেন, একদিন সকালবেলা এক ব্যক্তি নবীর দরবারে আসলেন। নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই যে মরু প্রান্তর পার হয়ে দূরবর্তী একটা জায়গায় ছোট্ট একটা গ্রাম রয়েছে, ওই গ্রামে আপনার একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছেন। গত রাতে আপনার একজন সাহাবী মারা গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর মৃত্যুর সংবাদ শুনে আবু বকরকে ডাকলেন। ওরে আবু বকর, ওসমান, আলী, কোথায় রে তোমরা? ও হযরতে আবু বকর, হযরতে ওমর, চলো চলো, দেরি করা যাবে না, দেরি করা যাবে না। অনেক দূরের পথ, মরু প্রান্তর হেঁটে হেঁটে ছোট্ট একটা গ্রাম রয়েছে, অনেক দূরের পথ। সেই গ্রামে আমার একজন সাহাবী মারা গিয়েছে। চলো রে আবু বকর, চলো রে ওমর, দেরি করো না, দেরি করো না। আমি বিশ্ব নবী আমার সাহাবীর জানাজার ইমামতি করব। আপনার আমার নবীর একটা বৈশিষ্ট্য ছিল, যখনই কোনো মুসলমানের মৃত্যুর সংবাদ তিনি পেতেন, তিনি সেই মুসলমানের জানাজার ইমামতি করার চেষ্টা করতেন। কারণ নবীর জানেন, নবী ভালো করে জানেন, নবী জানেন কোন মুসলমানের জানাজার ইমামতি যদি তিনি করেন, আর ওই মুসলমানের যদি জীবনে কোনো গুনাহ থেকে থাকে, বিশ্বনবী তার জানাজার ইমামতি করলে বিশ্বনবীর মর্যাদার দিকে তাকিয়ে আল্লাহ তাআলা ওই মুসলমানকে ক্ষমা করে দিবে। এজন্য আপনার আমার নবী প্রত্যেক সাহাবীর জানাজার ইমামতি করার চেষ্টা করতেন। হযরত আবু বকর, ওমর, ওসমানকে সাথে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত সাহাবীর বাড়ির দিকে রওনা করলেন। অনেক দূরের পথে হেঁটে হেঁটে মৃত সাহাবীর বাড়ির কাছে যখন চলে এসেছেন, ওই মৃত ব্যক্তির বাড়ির কাছে যখন চলে এসেছেন, ঠিক সেই সময় ওই গ্রামের আরেকজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে গেল। ওই গ্রামের সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি আমাদের গ্রামে এসেছেন, কারণটা কি? আগাম কোনো খবরও দেন নাই, রিসিভ করে নিয়ে আসতাম। নবী বললেন, সাহাবী আমার, তুমি কি জানো না তোমাদের এই গ্রামে আমার একজন সাহাবী গত রাতে মারা গিয়েছে? তুমি কি সে খবর জানো না? আমি তো সেই মৃত সাহাবীর জানাজার ইমামতি করতে এসেছি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সাহাবী আপনার মারা গিয়েছে ওই সাহাবীর বাসার সঙ্গে তো আমার বাসা, পাশাপাশি আমাদের বাড়ি। আপনি যে সাহাবীর জানাজার ইমামতি করতে এসেছেন তার বাড়ি আর আমার বাড়ি একসঙ্গে লাগানো। কেন জানবো না, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি। নবীজি, কেন আপনি তার জানাজার ইমামতি করতে এসেছেন? আপনি না জেনে কেন আসলেন?
আপনি যার জানাজার ইমামতি করতে এসেছেন ওই ব্যক্তি বিনা হিসেবে জাহান্নামে যাবে। ওই ব্যক্তি জীবনে কোনো নেক আমল করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত রেখে কালেমা পড়েছে ঠিক, মুসলিম হয়েছে ঠিক, কিন্তু নবীজি সে তো জীবনে কোনো ভালো আমল করে নাই। জীবনে নামাজ পড়তে দেখি নাই, রোজা করতে দেখি নাই, জীবনে হজ জাকাত করতে দেখি নাই, প্রতিবেশীর সহযোগিতা করতে দেখি নাই, মানবতার সেবা করতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থেকে যতটুকু ইসলাম শিখেছি, কোনো ব্যক্তি ঈমান আনার পর যদি আমলে চলে না করে তবে সেই ব্যক্তি তো জান্নাতে যেতে পারে না, সে তো জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার ইমামতি করতে এসেছেন, যার জানাজা পড়াতে এসেছেন, ওই ব্যক্তি বিনা হিসেবে জাহান্নামে যাবে। আপনি জান্নাতি নবী হয়ে তার জানাজার ইমামতি করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা এসেই যখন পড়েছি তার বাড়িতে যাই, চলো তার বাড়িতে যাই, তার লাশটা আগে দেখি, পরে সিদ্ধান্ত নেওয়া যাবে। নবীর সাহাবীরা সবাই ঢুকে পড়লেন মৃত ব্যক্তির বাড়িতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন সমস্ত কাজ কমপ্লিট করে রাখা হয়েছে। গোসল করিয়ে কাফন করিয়ে লাশটাকে খাটিয়ার উপরে শুইয়ে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের মধ্যেই দেখলেন বাড়ি ভর্তি মুসলমানরা জড়ো হয়ে গেল। ওই গ্রামে যত মুসলমান ছিল, সাহাবীরা ছিল, সবাই এসে পড়েছে। নবী দেখলেন বেশ কিছু সাহাবীরা জড়ো হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে আসলেন, এসে বললেন, উপস্থিত সাহাবীরা, আমার সামনে কাতারবদ্ধ হয়ে দাঁড়াও, তোমাদের সঙ্গে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। ও আমার সাহাবীরা, মনোযোগ দিয়ে শোনো। এই যে খাটিয়ার উপরে লাশ হয়ে শুয়ে আছে, এই সাহাবীর জানাজার ইমামতি করতে আমি এসেছিলাম। আমি এই বাড়িতে আসতে আসতেই আমি কয়েকজনের মুখ থেকে শুনলাম, আমার এই সাহাবী নাকি জীবনে কোনো ভালো কাজ করে নাই, আমার এই সাহাবী নাকি জীবনে কোনো নেক আমল করে নাই। কয়েকজনে বলেছে আমাকে সে নাকি জাহান্নামে যাবে। সবাই বলছে, কানাঘোষা করছে, সে নাকি জাহান্নামে যাবে। ও আমার উপস্থিত সাহাবীরা, আমি নবী তোমাদের কাছে জানতে চাই, তোমাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, প্রিয় সাহাবীরা আমার, এই যে আমার মৃত সাহাবী, এই যে লাশ হয়ে শুয়ে আছে, এই মৃত সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? আমার এই সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, একটা নেক আমল করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবে নাকি? এমন কেউ তোমরা এখানে আসো নাকি? আমার এই সাহাবী একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী দিবা, এমন কেউ আসো নাকি? নবীর কথা শুনে নীরব নিস্তব্ধ হয়ে গেল সাহাবীরা। কারো মুখে কোনো ভাষা নাই, সবাই চুপ করে রইলেন। পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে লাশ হয়ে শুয়ে আছে আপনার সামনে, ওই সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, আমি নিজ চোখে তার ভালো কাজ একটা দেখেছি। নবী বললেন, সাহাবীরা দেরি করো না, ও সাহাবীরা দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে বলো কি দেখেছো, তাড়াতাড়ি করে আমাকে জানাও কি আমল তুমি দেখেছো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো অল্প কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা মুজাহিদ বাহিনী কাফেরদের সঙ্গে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে গিয়েছিলাম। আপনার নির্দেশে আমরা মুজাহিদরা কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করলাম, কাফেরদেরকে কতল করে করে কালেমার বিজয় নিশান হাতে নিয়ে বিজয় অর্জন করে বিজয় নিশান ছিনিয়ে আমরা মুজাহিদরা বাড়ির দিকে ফিরতেছিলাম। বাড়ির দিকে ফিরতে ফিরতে রাত হয়ে গেল, পথের মধ্যে রাত হয়ে গেল। প্রতিমধ্যে রাত হয়ে যাবার কারণে আমরা যাত্রা বিরতি করলাম, কারণ আপনি নবী আগেই বলে দিয়েছিলেন মুজাহিদরা কখনো রাতের বেলা রাস্তায় থাকতে পারবে না, কারণ দিন কায়েমের সৈনিকদের শত্রু থাকে চারপাশে, রাতের বেলা অতর্কিত হামলা চালিয়ে কাফেররা তোমাদেরকে হত্যা করে ফেলতে পারে। এখানে ইসলামী আন্দোলনের নেতা কর্মী যদি কেউ থাকেন, নবীর এই হাদিসটা সারাটা জীবন মনে রাখবেন। যারা সংগঠন করেন, সাংগঠনিক দায়িত্ব যারা পালন করেন, দাওয়াতি কাজ করতে যান, সাংগঠনিক কাজ করতে যান, যে কাজই করতে যান না কেন, একা একা কখনো যাবেন না, অবশ্যই সফর সঙ্গী রাখবেন। আর পারলে দিনের কাজ দিনেই শেষ করবেন, রাতের বেলা ঘোরাফেরা কম করবেন, কারণ আপনি শত্রু চেনেন না, কিন্তু আপনার শত্রুরা সবাই কিন্তু আপনাকে চেনে। কারণ মুফাসসিরে বলেছেন,
মুফাসসির বলেছেন হক বাতিলকে চিনতে সময় লাগে, হক বাতিলকে চিনতে দেরি হয়, কিন্তু বাতিল হককে চিনতে একটু দেরি করে না। এজন্য ইসলামী আন্দোলনের দিন কায়েমের সৈনিক যারা আছেন রাতের বেলা চলাফেরা কম করবেন। আমাদের এই দেশে অসংখ্য দিন কায়েমের কর্মীদেরকে রাতের বেলা হত্যা করা হয়েছে, যেগুলোকে অ্যাক্সিডেন্ট বলে চালানো হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমার এর জন্য খুব সাবধান থাকবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগেই বলে দিয়েছিলেন মুজাহিদরা কখনো রাতের বেলা দিন রাস্তায় থাকবে না। আপনার হাদিসটা আমাদের মনে পড়ে গেল, আপনার কথাটা আমাদের স্মরণ হয়ে গেল। এজন্য আমরা যাত্রা বিরতি করলাম। পাশে একটা মরুভূমি দেখলাম, আমরা সেই মরুভূমিতে সুন্দর একটা জায়গা নির্ধারণ করলাম, তাঁবু স্থাপন করলাম। আমরা মুজাহিদরা শুয়ে পড়লাম। ফজরের সময়, ভোরবেলা ফজরের সময় ফজরের সালাত আদায় করে আমরা আবার সকালবেলা বাড়ির দিকে রওনা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সিদ্ধান্ত নিয়ে তাঁবুর নিচে লাইন ধরে শুয়ে পড়লাম। আমরা মুজাহিদ সাহাবী, আমরা জিহাদের ময়দান থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো হাত কাটা, আমাদের কারো পা কাটা, কারো মাথা ফাটা। জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে কেউ তো বাড়িতে ফিরতে পারে না। আমরা হত মানুষ, অসুস্থ মানুষ, আমরা শুয়ে পড়েছি। ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, ঘুমিয়ে যাব এমন অবস্থায় হঠাৎ করে পাহাড়ি হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। পাহাড়ি হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা চমকে উঠলাম। হিংস্র প্রাণীরা বেশ কাছেই শোনা যাচ্ছে, খুব কাছেই, হয়তো বা কোনো জঙ্গল আছে অথবা কোনো পাহাড় আছে, সেখান থেকে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। গর্জন শুনে আমরা সবাই শোয়া থেকে দাঁড়িয়ে গেলাম, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। বুঝতে আর বাকি রইল না, বুঝতে আর বাকি রইল না খুব কাছেই কোনো পাহাড় অথবা জঙ্গল আছে। হিংস্র প্রাণীরা ডাকাডাকি করছে। আমাদের শরীরের গন্ধ পেয়ে কখন যেন তাঁবুর ভিতরে ঢুকে যায়। আর যদি তাঁবুর ভিতরে ঢুকে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাঁচার তো কোনো উপায় থাকবে না। আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে হিংস্র প্রাণীগুলো খেয়ে ফেলবে। এই ভয়ে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। কোনো পথ খোলা নাই, কোনো উপায় পেলাম না, কিভাবে নিজেদেরকে বাঁচাবো। এই রাতের গভীরে এখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমরা তখন বাধ্য হয়ে আল্লাহর দরবারে, আল্লাহর শাহী দরবারে সাহায্য প্রার্থনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুজাহিদরা দুহাত তুলে আল্লাহর কাছে সাহায্য কামনা করলাম। রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমাদের পরিচয় তুমি জানো। আমরা তোমার হাবিবের মুজাহিদ সৈনিক, আমরা তোমার হাবিবের নির্দেশে কাফেরদের সঙ্গে যুদ্ধ করে বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি। রব্বুল আলামিন, তুমি তো সবই জানো। রব্বুল আলামিন, আমরা তো বুঝতে পারি নাই পাশেই জঙ্গল আছে, অন্ধকার হয়ে যাবার কারণে বুঝতে পারি নাই, সেখানে হিংস্র প্রাণী আছে বুঝতে পারি নাই। রব্বুল আলামিন, এখন তো বড় বেকায়দায় পড়ে গেছি। ওই হিংস্র প্রাণীরা যদি ভিতরে ঢুকে যায় আর আমাদেরকে যদি ছিঁড়ে ছিঁড়ে খায়, বাঁচার তো কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জন্য আপনি একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহর কাছে সাহায্য চাইলাম, একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। আমাদের দোয়া করতে দেরি হয়েছে, দোয়া কবুল হতে আল্লাহ দেরি করেন নাই। সুবহানাল্লাহ বলে আমরা দোয়া মুনাজাত শেষ করে তাকিয়ে দেখলাম একজন অচেনা যুবক আমাদের তাঁবুর ভিতরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলে অজানা এক যুবক আমাদের তাঁবুর ভিতরে ঢুকেছে। যুবক আমাদের কাছে এসে ডাক দিয়ে বলল, ও লোক সকলেরা, কে তোমরা? কি তোমাদের পরিচয়? কোথায় গিয়েছিলে? কোথায় আসছো? কোথায় যাচ্ছ? আমার বাড়ির সামনে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছ, কার অনুমতি নিয়ে করেছো? বলো, কি তোমাদের পরিচয়? তাড়াতাড়ি বলো। আমরা বললাম, ও হে যুবক, আমাদের তেমন কোনো বড় পরিচয় নাই। আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, দিন কায়েমের যুদ্ধে কাফেরদের সঙ্গে লড়াই করে বিজয় অর্জন করে ফিরেছি। ইয়া রাসূলুল্লাহ, এই পরিচয় যখন আমরা দিলাম, ওই যুবক মুস্কি হাসি দিল। মুস্কি হাসি দিয়ে বলল, ও বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীরা, তোমরা জেনে খুশি হবে, তোমরা যে নবীর সাহাবী, আমি অধম গুনাহগার, আমিও সেই নবীর হাতে হাত রেখে
কালেমা পড়া একজন সাহাবী। ও মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, চিন্তা করো না, ভয় পেও না সাহাবীরা, ভয় পেও না। আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, আমি বড় অধম গুনাহগার এক গোলাম, আল্লাহর এই গোলাম, আমি বড় নগণ্য, বড় গুনাহগার, বড় একটা গোলাম, বড় গুনাহগার। আমি জীবনে কোনো ভালো আমল করতে পারি নাই। নবীর বাড়িটা অনেক দূরে হবার কারণে, আমার বাড়ি থেকে অনেক দূরত্ব হবার কারণে নবীর দরবারে বেশি যাতায়াত করতে পারি নাই। আমার জীবনে কোনো ভালো আমল নাই রে মুজাহিদ সাহাবীরা। তবে আমি ইসলাম সম্পর্কে যতটুকু বুঝি, আসমানের নিচে আর জমিনের উপরে মুজাহিদদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ওরে মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, চিন্তা করো না। তোমাদের দোয়া মুনাজাত আমি শুনেছি, তোমরা ভয় পেয়েছো, আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। জীবনে ভালো কোনো আমল করি নাই, আজকে একটা সুযোগ পেয়েছি, হাতছাড়া করব না। সারাটা রাত নাক ডেকে তোমরা ঘুমাবে, আর আমি সারাটা রাত ধরে তোমাদেরকে পাহারা দেব। ওরে মুজাহিদ সাহাবীরা, হিংস্র প্রাণীরা তোমাদের তাঁবুর ভিতরে আসতে পারবে না, চিন্তার কোনো কারণ নাই। ও আমার বিশ্বনবীর সাহাবীরা, তোমরা সুন্দর করে শুয়ে পড়ো, চিন্তা করো না, শুয়ে পড়ো। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা শোনেন। ওই যুবক আমাদেরকে জোর করে ধরে ধরে শোয়া দিলেন, আমরা শুয়ে পড়লাম। ওই যুবক হাতে একটা লাঠি নিল, হাতের লাঠি নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো, পাহারা দেওয়া শুরু করে দিল। ওই যুবক পাহারা দেওয়া শুরু করে দিল, আমরা শুয়ে শুয়ে শুনতে লাগলাম। ওই যুবক শুধু পাহারাই দিচ্ছে না, ওই হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছে। ওই যুবক হিংস্র প্রাণীদেরকে বলতেছিল, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, গর্জন দিবি না, গর্জন দিবি না। তোরা তো চিনিস না কারা এসেছে আমাদের এলাকায়, তোরা তো জানিস না কারা এসেছে, তোরা তো জানিস না রে, যারা আমাদের এলাকায় এসেছে, মরুভূমিতে যারা তাঁবু স্থাপন করেছে, ওরা সাধারণ কোনো মানুষ নয়। ও হিংস্র প্রাণীরা, বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীরা জিহাদ করে দ্বীনের বিজয় অর্জন করে তারা এসেছে, তাদের সঙ্গে বিয়াদবি করিস না। ও হিংস্র প্রাণীরা, বিয়াদবি করবি না। যদি খুব বেশি খিদে লেগে যায় তবে চলে আয়, আমার গোশত মাংস খেয়ে যা। খবরদার, খবরদার, মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতরে বিরক্ত করবি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুনতে পেলাম, শুয়ে থেকেই শুনতে পেলাম। ওই যুবক এভাবে বক্তব্য দিতেই হিংস্র প্রাণীরা চুপ হয়ে গেল। সুবহানাল্লাহ বল। কখন যে আমরা ঘুমিয়ে পড়েছি, কখন যে আমরা ঘুমিয়ে পড়েছি, আমরা নিজেরা টের পাই নাই। ফজরের ওয়াক্ত যখন হলো, আমরা মুজাহিদরা জেগে উঠলাম, জাগ্রত হয়ে তাঁবুর বাহিরে এসে দেখলাম ওই যুবক তখন পর্যন্ত চারদিকে ঘুরতেছে আর আমাদেরকে পাহারা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুজাহিদদেরকে, দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত নিরাপত্তা দিয়েছেন যিনি, পাহারা দিয়েছেন যিনি, আর কেউ নয়, আর কেউ নয়, আপনার সামনে লাশ হয়ে শুয়ে আছেন তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা আর বলো না, ও সাহাবীরা আর বলতে হবে না, বলো না, বলো না, কাতার সোজা করো, চেপে চেপে দাঁড়াও, আমি বিশ্বনবী এই সাহাবীর জানাজার ইমামতি করব। কুমিল্লা জেলার মুসলমানেরা কান খুলে শোনেন, চাপার জোরের বক্তব্য দিতে আসি নাই প্রিয় ভাইরা, অপ্রাসঙ্গিক কোনো বক্তব্য দিতে আসি নাই। মিশকাত শরীফ করে দেখবেন প্রিয় ভাইরা আমার, আপনার আমার নবী কি করলেন দেখুন। শুধু জানাজার ইমামতি পড়লেন না, শুধু ইমামতি করলেন না প্রিয় ভাইরা আমার। কোন সাহাবী, যে সাহাবী জীবনে কোনো নামাজ রোজা হজ জাকাত কোনো আমল করে নাই, নবী তার জানাজার ইমামতি করলেন। জান্নাতি নবী হয়ে এমন একটা বেআমল লোকের জানাজার ইমামতি করলেন। জানাজার ইমামতি শুধু করলেন না, জানাজার ইমামতির পর সাহাবীর লাশের ওই খাটিয়া আপনার আমার নবী নিজ কাঁধে বহন করলেন। কি খুশনসিব সাহাবী, নবী শুধু তার খাটিয়াই বহন করে নাই, কবরের কাছে খাটিয়া নামিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আগে কবরে নেমে গেলেন। নবী তার কবরে নেমে লাশটাকে যত্ন করে আদর করে নিজ হাতে কবরে শুয়াইয়া দিলেন। প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, এখানে এই শেষ নয়,
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত সাহাবীর মুখের কাপড়টা এভাবে তিনি সরিয়ে দিলেন, মুখটা বের করলেন। বিশ্ব নবী জান্নাতি নবী আমার তার জান্নাতি ঠোঁট দিয়া মৃত সাহাবীর কপালে চুমা দিয়া দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, জীবনে কোনো আমল করে নাই, জীবনে কোনো আমল ছিল না। প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত পাহারা দিয়েছে। বিশ্বনবী সুন্দর করে সাহাবীদেরকে সাথে নিয়ে বালি আর পাথর দিয়ে কবরটাকে সম্পাদন করে ফেললেন। সাহাবীরা সঙ্গে আছেন, সবাই মিলে বালি আর পাথর দিয়ে কবরটাকে একদম কমপ্লিট করে ফেললেন। কবরের কাজ যখন শেষ হয়ে গেল, সমস্ত সাহাবীরা সামনে দাঁড়ানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতি ডান হাত কবরের মাঝখানে এভাবে রাখলেন। আমার দিকে তাকান প্রিয় ভাইয়েরা, নবী তার ডান হাত কবরের মাঝখানে এভাবে তিনি রাখলেন। ওই মৃত সাহাবীর কবরের মাঝখানে এভাবে ডান হাত রাখলেন। এভাবে কবরের উপরে নবী তার ডান হাত রেখে ঘোষণা করলেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। বিশ্বনবী বললেন, সাহাবী আমার, ও কবরবাসী সাহাবী আমার, তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামী, তোমার প্রতিবেশীরা বলেছে তুমি জাহান্নামী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি বিশ্বনবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। প্রিয় ভাইরা আমার, একটা রাতের আমল দিন কায়েমের মুজাহিদদেরকে একটা রাত পাহারা দিয়েছিলেন। আল্লাহর কাছে একটা আমল এত ভালো লেগেছে, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে গিয়েছে। গোলাম বুঝে ফেলেছে দিন কায়েমের সৈনিকদের মর্যাদা। আল্লাহর গোলাম একটা রাত দিন কায়েমের সৈনিকদেরকে সহযোগিতা করেছে, দিন কায়েমের কাজে একটা রাত জাগ্রত থেকেছে, দিন কায়েমের পথে একটা রাত শুধু জাগ্রত থেকেছে, নিরাপত্তা দিয়েছে। আল্লাহ খুশি হয়েছেন, খুশিতে তার ওই গোলামের ওই সাহাবীর তামাম জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দিয়েছে। প্রিয় ভাইয়ার আমার, কুমিল্লা জেলার মুসলমানেরা ও 14 গ্রাম উপজেলার মুসলমানেরা প্রশ্ন করতে চাই, এই বাংলার জমিনে যদি কখনো জিহাদের প্রয়োজন হয় দিন কায়েমের জন্য, যদি কোনোদিন কৃষিক্ষেত ছেড়ে রাজপথে দাঁড়াতে হয় দিন কায়েমের লক্ষ্যে, যদি কখনো ব্যবসা বাণিজ্যে তালা দিয়ে যদি রাজপথে দাঁড়াতে হয় দিন কায়েমের আন্দোলনে, যদি কখনো চাকরি বাকরি ছেড়ে দিয়ে রাজপথে যদি যেতে হয়, স্ত্রী সন্তান যদি ছাড়তে হয়, সংসার যদি ছাড়তে হয়, দিন কায়েমের আন্দোলনে যদি জিহাদের অবতীর্ণ হতে হয়, জিহাদের ভূমিকায় যদি অবতীর্ণ হতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, ও 14 গ্রাম উপজেলার মুসলমানেরা কারা কারা সেই দিন কায়েমের আন্দোলনে যেতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, আমাদের সবাইকে কবুল করুন। জিহাদ সবচেয়ে বড় আমল। দেখান, পুরো কোরআন ছেড়ে দিলাম, সারা বিশ্বের আলেমদের সঙ্গে চ্যালেঞ্জ, জিহাদের চেয়ে যদি বেশি ফজিলতপূর্ণ, জিহাদের চেয়ে যদি বেশি গুরুত্বপূর্ণ একটা আমল কেউ দেখাতে পারে কোরআনে, জীবনে কখনো কোরআনের মঞ্চে উঠবে না। সবচেয়ে বড় আমল। উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, নবীর হাদিস তিরমিজি শরীফ, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় আল্লাহর কোনো বান্দা বান্দি যদি দিন কায়েমের আন্দোলনে সময় দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাত ওয়াজিব। উটের দুধ দহন করতে সর্বোচ্চ 8 ঘন্টা সময় লাগে, 30 মিনিট। কোন ব্যক্তি যদি এরকম 20-30 মিনিটও দিন ইসলামী আন্দোলন করবেন না, কি হবে? রাজুলুম ফারিকুল জামাআত, নবী বলেন বিনা হিসাবে ওই মুসলমান জাহান্নামে যাবে, বিনা হিসাবে। আল্লাহ তার সাথে কথা বলবেন না, দেখা করবেন না, সরাসরি জাহান্নাম। 1 নম্বর কোন ব্যক্তি? রাজুলুন ফারিকুল জামাআত, যে ব্যক্তি ইসলামী দল করে না, বিনা হিসেবে জাহান্নাম। আমি আমার দায়িত্ব পালন করে গেলাম, মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার।
মানুষের তৈরি করা দল করে জান্নাতে যাবার কোনো সুযোগ নাই। ওয়ামাই ইবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, ইসলামী মতবাদ ছাড়া মানুষের তৈরি কোনো মতবাদ, কোনো বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কসম, আপনার আর কোনো পাপের প্রয়োজন হবে না, আর কোনো অপরাধ লাগবে না। যদি একটা অপরাধ থাকে আপনার জীবনে, ইসলামী দল করেন নাই, ইসলামী দল করেন নাই, শুধু এই একটা অপরাধ যদি থাকে, বিনা হিসেবে জাহান্নাম। কোনো আমল হাসরের ময়দান আপনাকে বাঁচাতে পারবে না, কোনো আমল আপনাকে বাঁচাতে পারবে না। দাওয়াত দিয়ে গেলাম, দল করতেই হবে, ফরজ। ইসলামী দল করব। আমি কোন দলের পক্ষে দালালি করতে আসি নাই, আমি কোন দলের বিপক্ষেও বলতে আসি নাই। কোরআন হাদিস দেখে, নবীর সাহাবীদের জীবনী পড়ে যাদেরকে মনে হবে সহি দল, এদেশে অনেক ইসলামী দল আছে, যাদেরকে সহি মনে হবে সেই দলে যোগ দেন। ইসলামী দল করতেই হবে, ফরজ। না করলে জাহান্নাম, বাঁচার উপায় নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিহাদের আমল করে, দিন কায়েমের আমল করে, সেই সঙ্গে নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য আমলগুলো গুরুত্বের সঙ্গে পালন করে আল্লাহ তাআলার খুশি, আল্লাহ তাআলার সন্তুষ্ট যেন আমরা হাসিল করতে পারি। কর্তৃপক্ষ আমার মতো গুনাহগার